ইসরায়েলের চলমান অপারেশন রাইজিং লায়নের উদ্দেশ্য ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তন, আর সে লক্ষ্যেই পরমাণু স্থাপনা সহ বিভিন্ন সামরিক ঘাঁটিতে নেতানিয়াহু সরকারের এই অব্যাহত আক্রমণ, যাতে সরাসরি অংশ নিয়েছে মার্কিন বাহিনীও। ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তন বা সরকার পতনের লক্ষ্য অর্জন করা খুবই কঠিন, এই ধারণা খোদ ইসরায়েলি বিশেষজ্ঞদের। কারণ হিসেবে তারা বলছেন, বল প্রয়োগ, আন্তর্জাতিক চাপ বা সামরিক হামলা দিয়ে রাজনৈতিক পট পরিবর্তন অসম্ভব। একই সাথে তা জটিল ও দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, যেমনটা মনে করেন অ্যালন লিয়েন, যিনি আঙ্কারায় ইসরায়েলি দূতাবাসের সাবেক চার্জ দি অ্যাফেয়ার্স, জায়নবাদী দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিবের দায়িত্বও পালন করেছেন তিনি। Now the war in Iran has changed this momentum, and I'm 8 days in Europe already, and I see support in Europe for the attack on Iran. গাজায় মানবিক সংকট থেকে মনোযোগ সরে গিয়ে আন্তর্জাতিক গোষ্ঠীর দৃষ্টি এখন ইরানের দিকে, যা রাজনৈতিক সুবিধা দিচ্ছে নেতানিয়াহুকে। এই বিশেষজ্ঞ মনে করেন, জাতীয় পর্যায়ে সরকারের সমর্থন বৃদ্ধি পেয়েছে। Israel has done truly amazing things. ইসরায়েল মার্কিন হামলায় ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে সাময়িক ধাক্কা দিলেও তেহরানের উচ্চাকাঙ্ক্ষা পুরোপুরি থামানো সম্ভব নয়। তারপরও শাসন ব্যবস্থার পরিবর্তনে সামরিক অভিযানের পক্ষে মত দিচ্ছেন ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেটস পত্রিকার এই কলামিস্ট। এমনকি রাষ্ট্রীয় টেলিভিশন স্টেশনে হামলাকেও সমর্থন করেন ইসরায়েলি সাংবাদিক গিডিয়ন লেভি। If Israel bombs the TV station of Iran, this is about changing the regime. 13 জুন ইসরায়েল ইরানের বিভিন্ন সামরিক ও পারমাণবিক স্থাপনায় ব্যাপক বিমান হামলা চালায়। তেল আবিবের দাবি, এই হামলা ইরানকে দুর্বল করে ফেলেছে। এই সুযোগে খামেনি নেতৃত্বাধীন সরকার পতনে জনগণকে রাস্তায় নামার আহ্বান জানিয়েছেন পতিত পাহলভি পরিবারের সাবেক যুবরাজ রেজা পাহলভি। 1979 সালে ইসলামী বিপ্লবের সময় ক্ষমতাচ্যুত হয় তৎকালীন শাসক পাহলভি পরিবার। ইসরায়েল বা নির্বাসিত রেজা পাহলভির আহ্বানকে প্রত্যাখ্যান করেছে ইরানি জনগণ। বিদেশি শক্তির আক্রমণের পর অভ্যন্তরীণ বিভেদ ভুলে এখন ঐক্যবদ্ধ তারা। খামেনি সরকারের সমর্থনে স্বতঃস্ফূর্তভাবে নানা কর্মসূচি পালিত হচ্ছে দেশ জুড়ে। মারফুয়াতুন নুর রুচি, স্টার নিউজ।